আরও আগামী এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। ক্ষমতা ধরে রাখতে দেশ জুড়ে গুম ও খুনের মাধ্যমে ভয়ের সংস্কৃতি চালু করেছিল বিগত আওয়ামী সরকার। বিভিন্ন সংস্থার তথ্য ও প্রতিবেদন অনুযায়ী গুম হওয়া মানুষের সংখ্যা প্রায় ৩৫০০-এরও বেশি। এ পর্যন্ত গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই প্রেক্ষাপটে একাধিক আলোচিত গুমের মামলার বিষয়ে কথা বলেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আরও আগামী এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দেশে এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট খুব শীঘ্রই দাখিল করা হবে। দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে বিচার প্রক্রিয়া দেরি হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল তা ব্যয় হয়েছে। বর্তমানে তদন্ত প্রতিবেদনগুলো হাতে আসার পর একের পর এক ফরমাল চার্জ দাখিল করা হচ্ছে। এতে বিচার প্রক্রিয়ার গতি বাড়বে বলে আশা করা যায়। এ সময় ওবায়দুল কাদেরের মামলা নিয়ে তিনি বলেন, সব তো একেবারে হবে না, ক্রমান্বয়ে হবে। এসব মামলার অনেকগুলো এখন ম্যাচিউর স্টেজে আছে, যথাসময়ে তার ফল আপনারা দেখতে পাবেন। তিনি দৃঢ়ভাবে বলেন, কেউ দায় মুক্তি পাবে না, কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করলেও লাভ হবে না। তাদের বিচারের যে কাজটা সেটা কতদূর এগিয়েছে সেটা প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেন, ন্যায় বিচার সবসময় তার নিজ গতিতে চলবে। প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। মামলাগুলো জটিল হলেও প্রধান কয়েকটি তদন্ত প্রায় শেষ হয়েছে এবং চলতি সপ্তাহে সেগুলোর রিপোর্ট দাখিল করা হবে বলে তিনি নিশ্চিত করেন। খুঁটিনাটি প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে যাতে বিচার বাধাহীনভাবে সম্পন্ন হয়।